আকস্মিক বন্যায় সাধারণত মুহূর্তের মধ্যে প্রবল পানির তোড়ে এলাকা ভেসে যায়, আবার তা দ্রুত নেমেও যায়। এতে সাময়িক ক্ষয়ক্ষতি হয়, দ্রুত পানি চলে যাওয়ায় দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে না। কিন্তু এবার দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চলের অন্তত 11 জেলায় যে বন্যা হচ্ছে, তাতে পানি দ্রুত নামছে না। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী গত 24 আগস্ট সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বন্যা উপদ্রুত এলাকায় গড়ে 15 সেন্টিমিটার পানি কমেছে। কেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, পানি কমার এই হারকে ধীর থেকে মাঝারি বলা যায়। তবে অন্যান্য বারের আকস্মিক বন্যার তুলনায় এবার পানি কমার হার অনেকটাই কম। কুমিল্লায় বন্যা হলে পানি নামার পথ গোমতী নদী। এই নদী অনেকটাই ভরে গেছে, আর সে কারণেই পানি সরতে অসুবিধা হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে গত 24 আগস্ট সন্ধ্যা 6টা পর্যন্ত বন্যা উপদ্রুত এলাকায় 6 নদ নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছিল। নদ নদীগুলো হলো কুশিয়ারা, মনু, খোয়াই, গোমতী, মুহুরী ও ফেনী। এর মধ্যে সর্বোচ্চ ফেনী নদীর পানি রামগড় পয়েন্টে বয়ে যাচ্ছিল বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে, আর মনু নদের পানি মৌলভীবাজার পয়েন্টে 66 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছিল। এবারের বন্যায় যে 11টি জেলা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে, তার মধ্যে একটি ফেনী। বন্যায় পুরো ফেনী শহর জলমগ্ন হয়ে পড়ে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী গত 24 আগস্ট সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বন্যা উপদ্রুত এলাকায় গড়ে 15 সেন্টিমিটার পানি কমেছে। বর্ষা মৌসুমের পর শরতে এসে আকস্মিক বন্যার মুখে পড়ল দেশের এই বিশাল এলাকা। 17 ও 18 আগস্ট থেকে বঙ্গোপসাগর এবং এর পশ্চিম উপকূলে মৌসুমী লঘুচাপ সৃষ্টি হয়। লঘুচাপ টানা 2 দিন সেখানে অবস্থান করে। সে সময় দেশের উপকূল ও দক্ষিণ পূর্বের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হয়। নদ নদীর পানি এরপরই বাড়তে থাকে। ফারদিন সানি, দেশ রূপান্তর।